ধনাঢ্যের শহর হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসের অনেক এলাকা এখন ছাই হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এই শহরটিতে দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। দাবানলের লেলিহান শিখা প্রতিদিনই নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। মার্কিন ইতিহাসের অন্যতম ভয়াবহ এ দাবানলে ইতোমধ্যে নজিরবিহীন ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এলাকাটি। আর এর মাঝে আশঙ্কা দেখা দিয়েছে যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানল পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দমকা বাতাসের গতি বাড়লে দাবানল আরও ছড়িয়ে পড়তে পারে। শহরে বর্তমান ৩টি বড় দাবানল চলছে। এর মধ্যে প্যালিসেডস দাবানল সবচেয়ে ভয়াবহ। সেখানে ২৩,০০০ একরের বেশি এলাকা পুড়ে গেছে। ১৩ জানুয়ারি সোমবার পর্যন্ত এর মাত্র ১৪% নিয়ন্ত্রণে আনা হয়েছে। খবরটি প্রকাশ করেছে বিবিসি। আগামী কয়েকদিনে পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার দিনের শুরুতে বাতাসের গতি ঘন্টায় ১১০ কিলোমিটারের বেশি উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা। এটি হলে পিডিএস বা সুনির্দিষ্ট বিপজ্জনক পরিস্থিতি ঘোষণা করা হতে পারে, বলেছেন আবহাওয়া পরিষেবা অফিসের আবহাওয়াবিদ রোজ স্কোয়েনফিল্ড। অগ্নি নির্বাপন কর্মীরা সতর্ক করে বলেছেন, বাতাসের এমন ঝোড়ো গতি দাবানলের শিখা আরও বাড়িয়ে দিতে পারে। এর কারণে নতুন নতুন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যাবেন বাস বলেছেন, মঙ্গলবার ঝড়ের মতো বাতাসের পূর্বাভাস থাকায় জরুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্তরা সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন। তাদের অভিযোগ, বাতাসের সতর্কতা সত্ত্বেও কোম্পানি বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করেনি। এখন পর্যন্ত দাবানলে ২৪ জন মারা গেছে এবং ২৩ জন নিখোঁজ রয়েছে। দাবানল চলমান এলাকায় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এদিকে ফেডারেল প্রশাসন সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছে। তারা অতিরিক্ত সহায়তার জন্য প্রস্তুত রয়েছে। আগামী বুধবারের পর বাতাস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার এদিকে মৃত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা আশঙ্কা করেছেন। তিনি জানান, মৃতদেহের সন্ধানে তল্লাশি কার্যক্রম চলছে। এ কাজে ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। দাবানলের কারণে সংকটময় এ পরিস্থিতিতেও চলছে লুটপাট। জানা গেছে, দাবানলের মধ্যে লুটপাটের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন অগ্নি নির্বাপন কর্মীদের পোশাক পরে লুটপাটে অংশ নিয়েছিলেন। এছাড়া অগ্নিসংযোগের অভিযোগেও একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তিনি জানান, দাবানলের মধ্যে লুটপাটের অভিযোগে ৯ জন এবং অগ্নিসংযোগের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।